নমস্কার, আমি বর্ণা। আবারও শিশু কিশোরদের নিয়ে আমদরিয়ার দ্য আইডিয়া ক্লাবে হাজির হয়ে গেছি। প্রথমেই আমরা পরিচয় করে নেব আমাদের দুই শিল্পীর সঙ্গে। সেই সঙ্গে আমরা তাদের সাথে এক জমজমাট আড্ডায় মেতে উঠব। আমার ডান দিকে রয়েছে একটা খুদে শিল্পী। তোমার নাম কি? শীর্ষম রয়। বাহ, কি মিষ্টি নাম তোমার। তুমি কোন ক্লাসে পড়ো? জুনিয়র কেজি। কোন স্কুলে? বাহ, লিটল লরেটো প্রধাননগর। ভেরি গুড। আর আমার বাঁ দিকে রয়েছে, তোমার নাম? মেধাশ্রী কলম। বাহ, কি মিষ্টি নাম, মেধাশ্রী। তুমি কোন স্কুলে পড়ো? আমার পাতি লায়ন সিটিজেন্স পাবলিক স্কুল। বাহ, কোন ক্লাস? 5। বাহ, ভীষণ ভালো। তাহলে আমরা প্রথমে কিছু একটা শুনি, হ্যাঁ, তারপর আমরা গল্প করবো অনেক অনেক। কি তাই তো? একদম। কে শোনাবে প্রথমে? শীর্ষম শোনাবে? শীর্ষমের কাছ থেকে শুনি প্রথমে আমরা, তাই তো? বলো শীর্ষম, কি শোনাবে আমাদের? গান শোনাবে? ওরে বাবালে, তাহলে শোনাও একটা গান। বলে শোনো শোনো, মেয়ে বলে কেঁদে, গা বলে গান শোনাতে এসেছে, মা বলে মানব যদি সুরে গায়, পা বলে প্রাণ যায় বেসুরতে হায়, ঘা বলে থাকতে চুপ করো না, নি বলে না না কিছু বলো না, গাইতে না পারে কি হলো তাতে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, সারে গামা পামা গারি গামা পাত পাথানি, নিসা নিসা থাসা পাসা মা পাথানি সা, সা 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 নি ধা পা মা গা মা পা নি, নি নি ধা পা মা গা রে গা মা পা মা গা রে সা, সা বলে শোনো শোনো, রে বলে ফিরে, গা বলে গান শোনাতে এসেছে, মা বলে মানব যদি সুরে গায়, পা বলে প্রাণ যায় বেসুরতে হায়, থা বলে থাকতে চুপ করো না, নি বলে না না কিছু বলো না, গাইতে না পারে কি হলো তাতে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, আমরা সারে গামা থাকি সাথে সাথে, আমরা সারে গামা থাকি সাথে সাথে। বাহ, ভীষণ সুন্দর হয়েছে। তোমাকে কে শিখিয়েছে গানটা? মা। মা শিখিয়েছে? বাহ, খুব ভালো হয়েছে। ভেরি গুড। বেশ, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদামা, দাদা, মিষ্টি, মিষ্টি বউ। বাহ, এতজন মিলে থাকো। তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? মা। মা সবচেয়ে বেশি ভালোবাসে? আর সবচেয়ে বেশি কে বকা দেয়? মা। মাই সবচেয়ে বেশি বকা দেয়। বাহ, ভেরি গুড। মাই সবচেয়ে বেশি ভালোবাসে, মাই সবচেয়ে বেশি বকা দেয়, তাই তো? বাহ, মা কি করে বকে একটু দেখিয়ে দাও তো আমাদের দর্শকদের। মা হচ্ছে চুলটা এনে খাতার মধ্যে লিখ লিখ। আরে বাপ রে, এইভাবে বকে না? তাহলে মাকে কি আমরা বকে দেব? মাকে বকে দেব? দেখো, শীর্ষম কিন্তু বলেছে যে ও মাকে খুব ভালোবাসে। তো মাকে ভালোবাসে তো? না, মার খুব রাগ হয়? কোনটা? আমার উপরে রাগ হয়। মা তোমার উপর। তুমি মাকে ভালোবাসো তো? তুমি মার উপরে রাগ করো? করো? এই আচ্ছা বেশ, শীর্ষমের খুব কষ্ট হয়, একদম কিন্তু শীর্ষমকে মারবে না। শীর্ষমের মাকে এটা বলে দিলাম, তাই তো? একদম। বেশ, কেমন লাগলো বলো শীর্ষমের গান? খুব ভালো। খুব ভালো লাগলো। বেশ, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা, আমার বাবা,
আমার দিদা আর আমি। বাহ, ভীষণ ভালো। তা তোমাকে সবথেকে বেশি কে ভালোবাসে? মা। আর তুমি সবথেকে বেশি কাকে ভালোবাসো? মা আর বাবা। দুজনকেই? একজন বলো। মা। মাকে? বাবা তাহলে রাগ করবে কিন্তু। বাবাকেও খুব ভালোবাসি। বেশ। আর সবচেয়ে বেশি কে বকে? মা। মাই সবচেয়ে বেশি বকে না? মারা যেমন ভালোবাসে ঠিক তেমনি ভাবেই মারা আবার বকে। কেন বকে? তার কারণ আমাদের ভুলগুলো শুধরে দেয় মায়েরা, তাই তো? আমরা তো দুষ্টুমি করি, মায়েরা যদি না বকে, মায়েরা যদি না বলে, আমরা কি ভালো মানুষ হতে পারবো? একদমই না, তাই না? মায়েদের তাই একটু একটু বকা দিতেই হবে, তাই না? বেশ, তাহলে এবার আমরা মেধাশ্রী থেকে শুনবো। কি শোনাবে তুমি আমাদের? কবিতা। কবিতা, বেশ, শোনাও। নমস্কার, খোকার ইচ্ছে। লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকে, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কর, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলে কি হবে তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি উড়াই, লাট্টু ঘুরাই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দেখিবার। কিন্তু সেই সব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন মন দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখায় পড়ায় দিন চলে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। তা এই কবিতার মধ্য দিয়ে কি তুমি তোমার নিজের মনের কথা ব্যক্ত করলে? না, তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার হতে চাও? বাহ। আর মা কি চায়? মা চায় যে বড় হয়ে টিচার হইতে, নয়তো আর্মি। আর বাবার কি ইচ্ছে? বাবার ইচ্ছে যে, বাবা বলছে যে বড় হয়ে বড় কিছু হতে হবে। বাহ, ভীষণ ভালো। তো সেই ক্ষেত্রে বলি, এই যে তুমি এত সুন্দর একটা কবিতা বললে, মা বলছে এটা হতে, জেঠু বলছে এটা হতে, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, তো কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে এই পড়াশোনার চাপে পড়ে আমি আমাকে হারিয়ে ফেলছি? খেলতে পাও, টিভি দেখতে পারো, না সারাক্ষণ শুধু পড়াশোনা করো? সব সময় পড়াশোনা, কিন্তু মাঝে মধ্যে অনেক টাইম থাকে যখন আমি খেলি, নয়তো টিভি দেখি, নয়তো অন্য কোনো কাজ করি। একদমই তাই, সবকিছুই করতে হবে না পড়াশোনার পাশাপাশি। বেশ, এবার সেসব বাড়ি থেকে কি খেয়েছো বলো? বাড়ি থেকে আলু ভাজা, আলু সিদ্ধ, ভাত, ডাল। বাহ, আলু সিদ্ধ, আলু ভাজা, ভাত, ডাল। আমার জন্য একটু নিয়ে আসতে, আমি কিচ্ছু খেয়ে আসিনি জানো। নিয়ে আসতে পারতে একটু? নিয়ে আসবে পরের বার থেকে যখন আসবে। ঠিক আছে, আর একটু আলু ভাজার সাথে আর কি নিয়ে আসবে? শুধু ভাত ডাল আলু ভাজা আনলে হবে? সাথে আলু সিদ্ধ। আলু সিদ্ধ আনবে কেন বাবা? ভালো কিছু, একটু মাংস, একটু মাছ, এগুলো আনবে না? আনবে? বাহ, ভেরি গুড। তুমি কি খেয়েছো মেধাশ্রী বাড়ি থেকে? আমি ভাত, ডাল আর মাংস। বাপরে, সকাল সকাল মাংস খেয়ে চলে এসছো, ভেরি গুড। বেশ, সামনেই পুজো। পুজো মানেই কিন্তু একটা নতুন জামা, নতুন জুতো, বেলুন, মেলা, খেলনা, অনেক রকমের ব্যাপার থাকে। কেউ আবার বাড়ি রং করে, তো কেউ ঘুরতে বেরোয় রাত জেগে, কেউ আবার জুতো কিনছে, কেউ কসমেটিক্স। তো শুনে নি খুদেদের থেকে যে ওদের পুজোর কি প্ল্যান। প্রথমে আমরা মেধাশ্রীর কাছে আসি। মেধাশ্রী, তোমার পুজোর প্ল্যান কি? এবার আমরা ঘুরতে যাব, খাবো,
মজা করবো। তাই? বাহ। আর পুজোর কটা ড্রেস হলো? 5-6টা। 5-6টা? 5টা না 6টা? কোনটা ধরে চলবো? 6টা। 6টা? আচ্ছা। তার মধ্যে সবচেয়ে প্রিয় ড্রেস কোনটা? এটা। এটা পুজোর ড্রেস? বাহ, পুজোর মরশুমে পুজোর ড্রেস পরে চলে এসেছো, তাই তো? একদম। আচ্ছা, শিশম, তোমার কটা ড্রেস হয়েছে? 10টা। 10টা? তো 10টা ড্রেস কে কে দিল? সবাই মিলে। সবাই দিল? কে কে? মা, বাবা, দিদা, দাদা, মিষ্টি বউ, মিষ্টি। বাস? তো তাহলে তো হলো না 10টা। আর কেউ দেয়নি? দিচ্ছে। কে? কে দিয়েছে? বলো। মামুনি দিয়েছে? বাহ, ভীষণ ভালো। তো তুমি 10টা ড্রেস পরবে, কখন কখন 10টা ড্রেস পরবে তুমি? পুজোর সময় আরেকটা কিনবে। আরো একটা কিনবে? 10টাতে হবে না? হবে। বেশ, ঠিক আছে, হবে, কিন্তু আমার শখ না, আমি কিনবো আরেকটা, তাই তো? কিনতেই হবে, তাই না? ওটা তুমি নিজে কিনবে? নিজে পছন্দ করে কিনবে? আচ্ছা, ঠিক আছে। চলো, এবার তাহলে আমরা শীর্ষমের কাছ থেকে কিছু একটা শুনে নিই। কি শোনাবে শীর্ষম? কবিতা। কবিতা বলবে? বেশ, বলো। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, শিখি পাশ করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের উইক কাছে না, লিচুরা গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মারির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছা, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে টুসি, আমিও বাগিয়ে থাকবো, হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখে এক ভিটরি শিয়াল, আরে ঠ্যাচ্ছিয়াল কোথা, ফেলো দাঁড়িয়ে হোতা, দেখেছেই আটকে ওঠা, কুকুরের চলল ছোটা, আমি কই কম্ব কাবার, কুকুরের করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল করে, ঢুকি গো বস্তের ঘরে, যেন প্রাণ আসবো ধরে, যাবো ফির কান বলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে অন্য আমি মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাইলে বুঝা, মারি এই পিছনে গুলা, কি বলিস ফের হপ্তা, তৌবা না খপ্তা। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমরা কি একটু জোরে জোরে হাততালি দেব? জোরে জোরে? তুমি এখানে স্টিকটা হাততালি দিয়ে দিও আমরা। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তারপর শীর্ষম, লিচু খেয়েছো কখনো? খেয়েছো? কেমন হয় লিচু খেতে? ভালো। ভালো? তোমার লিচু ভালো লাগে? তোমার ফেভারিট ফ্রুট কি? আপেল। অ্যাপেল? বাহ, ভেরি গুড। তোমার ফেভারিট ফ্রুট কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আচ্ছা শীর্ষম, পুজোর সময় কোথায় থাকবে? এখানে শিলিগুড়িতেই থাকবে না কোথাও ঘুরতে যাবে বাইরে? বাইরে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবে জানো? কোথায় যাবে বলো? ফরেস্টে। ফরেস্টে? আচ্ছা তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? পাহাড় বেশি ভালো লাগে, না সমুদ্র বেশি ভালো লাগে, নাকি তোমার ফরেস্ট বেশি ভালো লাগে? আমার হচ্ছে ডলফিন ভালো লাগে। ডলফিন ভালো লাগে? বাহ, ভীষণ ভালো। কিন্তু ডলফিন কোথায় পাওয়া যায়? জলে। জলে? বাহ। তোমার কোথায় বেশি ভালো লাগে, সমুদ্র নাকি পাহাড়? পাহাড়। পাহাড় সবচেয়ে বেশি ভালো লাগে? পাহাড়ে গেছো কখনো? কি কি দেখেছো? পাহাড়ের আকর্ষণীয় কি মনে হয়েছে তোমার?
পাহাড় দেখতে খুব সুন্দর, ওখানে হাওয়া থাকে, কত গাছ থাকে। একদম পাহাড়টাই তো আমাদের মূল আকর্ষণ, তাই তো? একদমই তাই। বেশ খুব ভালো লাগছে, আজকে রাতটা যেন একদম পুরো জমে উঠেছে। পুজো পুজো মরশুম, তার মধ্যে কচি কাচাদের সাথে কিছু মুহূর্ত কাটাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আশা করছি যারা ক্যামেরার ওই পারে বসে আছেন, অর্থাৎ আমাদের দর্শক বন্ধুরা, আপনাদেরও ভীষণ ভালো লাগছে আজকের আমাদের এই দ্য আইডিয়া ক্লাবের অনুষ্ঠান। তাহলে আবার আমরা মেধাশ্রীর কাছ থেকে একটি কবিতা শুনে নিই। কি মেধাশ্রী আমাদের কবিতা শোনাবে তো? বেশ। নমস্কার, পুজোর সুরে বেড়ায় ঘুরে, লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। বর্ষাকালে ফর্সা গালে মেঘে আকাশ কালি, হাওয়ার সাথে খেলায় মাতে দেয় জোরে হাততালি। খেলতে 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 পেরিয়ে গেল দিন, শিউলি ফুলে উঠল দোলে আল্লা দিয়ে আসি। রোদ ঢল ঢল জল টল টল, বুক কল কল খুশি, মুখ জল জল সুখ জল ঝল, গান ধরে মৌটুসি। হিল্লোলে তাই খিল খোলে ভাই, দিল দোলে গায় সুর, তক্কুরা কুর তক্কুরা কুর তক্কুরা কুর কুর। কাশ ফুলে আর ঘাস ফুলে তার খবর আসে ভেসে, অবুঝ হৃদয় যায় হারিয়ে সব পেয়েছে দেশে। বই খাতা পেন শিখেই তোলা, স্কুলে গোলতালা, ভাই ভরে রোজ শিউলি কুড়ো, বন গাঁথে বেশ মালা। সোনালি দিন রূপালি রাত, ক্লান্ত অলস দুপুর, টাপুর টুপুর বুকের নুপুর, সুখের কলস উপর। আলোর মেলায় খুশির খেলায় যাই মিশে রাত দিন, তক ধিনা ধিন তক ধিনা ধিন তক ধিনা ধিন ধিন। নতুন জামা নতুন জুতো, নিত্য নতুন আহার, বেলুন বাঁশি খেলনা রাশি, সাজে কতই বাহার। খোঁজ রাখো কেউ সেই শিশুটি, নেই যার প্যান্ট জামা, পায় না খেতে দেয় না খুশি, তার বুকে আর হামা। বাপ মরেছে বন্যাতে, তার মাও মরেছে খরায়, সুখের দিনে দুঃখের বাতাস বুকের কপাট নড়ায়। দুঃখ কামা তুই ওর গালিতেও দিস মা খুশির চুম, টক ডুমা ডুম টক ডুমা ডুম টক ডুমা ডুম ডুম, টক ডুমা ডুম টক ডুমা ডুম টক ডুমা ডুম ডুম। নমস্কার। ভীষণ সুন্দর, খুব সুন্দর কবিতা আমাদের শোনালো মেধাশ্রী, খুব ভালো লাগলো। দুর্গা মা অবশ্যই ছোট থেকে বড় সবাইকে যেন খুশির চুল দেয়, সবার যেন পুজো খুব খুব ভালো কাটে। ম্যাম, আমি তোমার জন্য একটা গান করব। কি গান করবা? হ্যাঁ, এটা তোমারই জন্য। ওরে বাপরে, এটা তোমার উপরে গাও না। বেশ বেশ বেশ, শোনা শোনা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের জীবন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছোটে ছোটে গেছি তাই। বাহ, ভীষণ ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ, খুব ভালো। দুজনকেই আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে এবার তোমাদের টার্ন, তোমরা প্রশ্ন করো আমাকে। ম্যাম, তোমার পুজোর কয়টি জামা হলো? আমার পুজোয় একটা দুটো তিনটে চারটে, কটা যে হলো, পাঁচটা আছে, পাঁচটা ড্রেস আছে। তারপর ম্যাম, তোমার কাছে কি অনেক চকলেট আছে? হ্যাঁ, আমার কাছে একটা একটা চকলেট আছে, তুমি খাবে? হ্যাঁ। ঠিক আছে, আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, তোমাকে দেবো, ঠিক আছে? ঠিক। তোমার কোন চকলেট খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? ডেরি মিল্ক। ডেরি মিল্ক। বাহ। তারপর মেধাশ্রী, আর কোনো প্রশ্ন? ম্যাম, তুমি পুজোয় জামা ছাড়া আর কি কি কিনলে? জামা ছাড়া আর কি কিনেছি? একটা জুতো কিনেছি, একটা লিপস্টিক কিনেছি, বাস এই তো, আর কিছু কিনি।
কেউ কিনেই দেয় না আমাকে, সব নিজে নিজে কিনতে হয়। তাহলে কি করব? লিপস্টিকের কোন কালারটা বেশি পছন্দ? লিপস্টিক, নিউড লিপস্টিক, খুব ভালো। তুমি লিপস্টিক পরো? তুমি কোন কালারের লিপস্টিক পরো? রেড নয়তো পিঙ্ক। রেড নয়তো পিঙ্ক? কোনটা বেশি ফেভারিট? রেড। রেড, ইয়েস। তারপর মেধাশ্রী, পুজোয় কোথাও প্রোগ্রাম করছো? কোথায় করবে? জায়গাটার নাম তো জানি না, কিন্তু করবে, তাই তো? ভীষণ ভালো। শিশাম, কি জানতে চাও? বলো, কি জানতে ইচ্ছে করছে আমার কাছ থেকে? তুমি কোথায় ঘুরতে গেছিলা? আমি? কে বললো বাবা আমি ঘুরতে গেছিলাম? মা বলেছে। সবার মায়েরা আমার ব্যাপারে অনেক কিছু জানে। যাই হোক, আমি তো অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। আমি কয়েকদিন আগে সুন্দরবন ঘুরে আসলাম, তার আগে আমি কলকাতা গেছিলাম। আমি তো ঘুরতেই থাকি সারাদিন। সারাদিন ঘুরতেই থাকি। গুড কোয়েশ্চেন। না গো বাবা, আমাকে কেউ ঘুমোতেই দেয় না, সারাক্ষণ শুধু কাজ 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 কাজ। তাহলে কি করবো বলো তো? পুজোতেও বলছে কেউ ঘুরতে দেবে না। তুমি কি বলবা বলো এই নিয়ে? ওলে, তোমার বাড়িতে কাজ করতে হবে না তো? অনেক ঘুরবো, অনেক মজা করবো। বা ঠিক আছে, একদম চলে যাবো তাহলে। তোমার বাড়ি কোথায়? শিলিগুড়ি। তো শিলিগুড়িতে তো আমারও বাড়ি। কোথায় থাকো তুমি? বাতি কলোনিতে থাকি। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা আমি নিয়ে নেব, তারপর বাতি কলোনিতে গিয়ে তোমাকে ফোন করবো, তুমি আমাকে নিয়ে নেবা, তাই তো? একদম ঠিক আছে, বেশ। তাহলে আর কোনো প্রশ্ন আছে? নেই। তোমার আর কোনো প্রশ্ন আছে? নেই। ঠিক আছে, চলো। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব মজা করে আনন্দ করে পুজো কাটান এবং অবশ্যই আমাদের দ্য আইডিয়া ক্লাবের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা যারা আমাদের এই দ্য আইডিয়া ক্লাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।